কি 120 পরে কে বলছে? দেখছেন, ও কিন্তু একবার যুবক মানুষ, বয়স 18-19 হবে, কিন্তু আওয়াজ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। ওর বয়স মাত্র 14 বছর, কিন্তু কি সুন্দর করে একটা আওয়াজ করছে, পুরা মাহফিলের মধ্যে সবার চাইতে জোরে আওয়াজটা করছে। বলেন তো দেখি, জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? 120টা কাতারের ভিতরে আমার নবীর উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? আপনারা তো চাকরি করেন, আপনার হিসাবে ভালো পাকা, বলেন তো 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? এই পৃথিবীতে যত নবী আসছেন সব নবীর উম্মতদের আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ধরবে, একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার জান্নাত পুরা হয়ে যাবে। খুশি না বেজা? মাশাআল্লাহ, সবাই খুশি তো? কয় কাতারের মধ্যে থাকতে চান? 80 কাতারের কোন কাতার? আরে প্রথম কাতার। কোন কাতার? ছোট দুইটা আমল কইছি, সুখে থাকলেও প্রশংসা, দুঃখে থাকলেও। মন্ডল সাহেবের মতো টাকা পয়সা ওয়ালা হইলেও প্রশংসা, না হইলেও। আমি যখন মিশরে ছিলাম সবাই জিজ্ঞাসা করতো, তুই দেশে গিয়ে কি করবি? আমি কিছু ওয়াজ করবো। তো সবাই জিজ্ঞাসা করতো, তোর এত ওয়াজ দিব কি? আমি কিছু আল্লাহ দিব। সত্যি যেদিন আমি দেশে আসছি 2 দিন পরে আল্লাহ তাআলা আমাকে জুমার নামাজ পড়ানোর সুযোগ করে দিয়েছে। وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে মহব্বতের সুরে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিই কালামে হাকিমের অন্তত যতটুকু আমরা পারি তেলাওয়াত করার চেষ্টা করি।
সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই ঐতিহ্যবাহী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ অল্প সময়ের স্বল্প সময়ের পরিচয় খুব কাছ থেকে আমার কাছে খুব ভালো লেগেছে নিজেও উনি ওনার আলোচনায় বললেন ছেলেকে মাদ্রাসায় দিয়েছে আমরা দোয়া করি আলহাজ আব্দুল আলী মন্ডল সাহেব পরিচালক মন্ডল গ্রুপ আমরা ওনার জন্য দোয়া করি রব্বে কারীম আজকের মাহফিল থেকে আমার প্রাণপ্রিয় এই ভাইকে এবং ভাইয়ের পরিবারকে সবাইকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন ওনাদের পরিবারটা কিন্তু অনেক বড় 40,000 শ্রমিক ওনাদের সঙ্গে জড়িত আরো বেশি প্রায় 50,000 এই যে 50,000 মানুষকে নিয়ে আমার ভাইয়েরা কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন সবার হক আদায় করে ওনাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন এই মাহফিলে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ মীর মোহাম্মদ আসাদুজ্জামান তুলা সাহেব ওনার সাথে আজকে আমার খুব অল্প সময়ের পরিচয় খুব বিনয়ী মনে হয়েছে আমার কাছে আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন
বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় যারা রয়েছেন সবার জন্য আমরা দোয়া করছি। যাদের কথা না বললেই নয়, এই মাহফিলটা আপনারা যারা আয়োজন করেছেন নিতান্ত আপনারা খুব কষ্ট করা মানুষ, সারাদিন পরিশ্রম করে মালিকের কথা শোনার জন্য একটা সময় যারা বের করেছেন, আমি সেলিউট জানাই আমার শ্রমিক ভাইদেরকে। কসম আল্লাহ, হাজার ধনী ব্যক্তি শত শত বছর আগে আপনারা জান্নাতে চলে যাবেন। আমার সম্মানিত শ্রমিক ভাইরা, মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? যেরকম খুশি ওই রকম তো মনে হয় নাই, খুশি না বেজার? আবার শুনতে চাই, খুশি না বেজার? সুন্দর হয়েছে। তো সেই মালিকের জন্য একটু প্রশংসার আওয়াজ করতে চাই, জবান খুলে মহব্বত ভরে পড়ি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আওয়াজ হয়েছে, দিল ভরে যাওয়ার মতো আওয়াজ হয়েছে। আর একটু জোরে কি যুবকরা বলতে পারবা? মুরব্বীদেরকে আমি কষ্ট দেব না, আমার সম্মানিত মুরব্বীরা কষ্ট করে বসছেন, এটাই বেশি। যুবক যারা আছো তোমরা একটু জোরে সরে বলো তো আলহামদুলিল্লাহ। লাখ টাকা দিয়ে এরকম একটা আওয়াজ করানো যাবে? লাখ টাকা দিয়েও হবে না, দেখছেন? তাহলে হয়েছে কার জন্য? সবাই আওয়াজ করে বলা লাগবে, কার জন্য? আল্লাহর জন্য। এই প্রশংসার আওয়াজ জীবনভর থাকবে তো ইনশাআল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের মালিক সেদিন ডাকবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাবে। কারা দাঁড়া বেশি প্রথম কাতারে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আর আনন্দে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আমরা কি করি, একটু যখন কষ্টে থাকি জিজ্ঞাসা করে কি কেমন আছেন, হুজুর কপালে ঠাডা পড়ছে। বলেননি এরকম? একটু যদি খারাপ থাকি জিজ্ঞাসা করে কি কেমন আছেন, হুজুর নাক কাটা গেছে। কি কেমন আছেন হুজুর, কাউরে আল্লাহ দেখে না, দেখে শুধু আমার। এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? আজকে থেকে তওবা করেন, সব অবস্থায় করবেন। জোরে, আরো জোরে, ক্ষুধা পেটেও কি করবেন? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, যেই ফিলিস্তিনের ভিতরে পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না, ময়লা পানি খেয়ে মুসলমানরা জীবন অতিবাহিত করতেছে, পাখির খাবার খেয়ে জীবন অতিবাহিত করছে। এত কষ্টের ভিতরে সাংবাদিকেরা গিয়ে যখনই মাইক ধরতেছে, অকপটে যার নামে প্রশংসা করতেছেন তিনি কে? আমি আপনি যে খানা আজকে আমাকে খাওয়াইছে ভাইরা, মন্ডল গ্রুপের আজকের যে খাবারের মেনু ছিল, আপনাদেরকে আজকে না হয় নাই বললাম, বললে আবার পেট খারাপ হইতে পারে। যেই খানা ওনারা খাওয়াইছে, একদিনের হিসাব যদি আল্লাহ চায়, গোলাম একদিনের খাবারের হিসাব দিয়ে তোর পার হওয়া লাগবে। কসম আল্লাহ,
একটা দিনের খাবারের হিসাব আমি হুজুর দিতে পারবো। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে খাওয়া, এত পরিমাণ নিয়ামত দিয়েছে, অবনত চিত্তে যদি মাথা নত করে রাখেন, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত নিয়ামত যেই মালিক দিলেন, সব সময় যদি শুকরিয়া আদায় করেন, ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? যাইতে রাজি আছেন? সবাই রাজি? মাঝে মাঝে দুঃখে পড়লেও কিন্তু মালিকের প্রশংসা করা লাগবে। ওই কাশিমপুরে যদি আপনার নিয়ে প্রবেশ করায় তখনও কি লাগবে? আজকে ঠান্ডা হয়ে গেছে, দেখছেন? কমিশনার সাহেবের দিকে কি ভয় লাগতেছে আপনার? কমিশনার সাহেব আমার নিজের মানুষ। এই এলাকার ভিতরে যত মানুষ আছেন সব কমিশনারের আত্মীয়। ঠিক তো করছে ৬০ জনে। সবাই বলে। সুতরাং জীবনে যখন জুলুম নেমে আসবে, কষ্ট নেমে আসবে, ক্ষুধা নেমে আসবে, দারিদ্রতার মতো কষ্ট যখন চলে আসবে, ওই মুহূর্তেও যার প্রশংসা করা লাগবে তিনি কে? যদি করতে পারেন, জান্নাতের প্রথম কাতার আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, জান্নাতের ভিতরে কাতার হবে ১২০টা। কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। দেখি ১২০ পরে কে বলছে? দেখছেন, ও কিন্তু একবারে যুবক মানুষ, বয়স ১৮-১৯ হবে, কিন্তু আওয়াজ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। ওর বয়স মাত্র ১৪ বছর, কিন্তু কি সুন্দর করে একটা আওয়াজ করছে। পুরা মাহফিলের মধ্যে সবার চাইতে জোরে আওয়াজটা করছে। বলেন তো দেখি, জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? ১২০টা কাতারের ভিতরে আমার নবীর উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের ৮০ কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? আপনারা তো চাকরি করেন, আপনার হিসাবে ভালো পাকা। বলেন তো ১২০ থেকে ৮০ গেলে বাকি থাকে কত? এই পৃথিবীতে যত নবী আসছেন, সব নবীর উম্মতদের আল্লাহর জান্নাতের মাত্র ৪০ কাতার ধরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার জান্নাত পুরা হয়ে যাবে। খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি তো? কয় কাতারের মধ্যে থাকতে চান? ৮০ কাতারের কোন কাতার? আরে প্রথম কাতার। কোন কাতার? ছোট দুইটা আমল কইছি। সুখে থাকলেও প্রশংসা, দুঃখে থাকলেও। মন্ডপ সাহেবের মতো টাকা পয়সা ওয়ালা হইলেও প্রশংসা, না হইলেও। আমি যখন মিশরে ছিলাম, সবাই জিজ্ঞাসা করতো তুই দেশে গিয়ে কি করবি? আমি কিছু ওয়াজ করবো। তো সবাই জিজ্ঞাসা করতো তোর এত ওয়াজ দিব কি? আমি কিছু আল্লাহ দিব। সত্যি যেদিন আমি দেশে আসছি, 2 দিন পরে আল্লাহ তাআলা আমাকে জুমার নামাজ পড়ানোর সুযোগ করে দিয়েছে। সেই থেকে যে চলতেছে আজকে 10টা বছর আল্লাহ তাআলা কথা বলা। আলহামদুলিল্লাহ। এই যে মালিক সুযোগ করে দিয়েছে, দেয় কে? খাবার ছিল না, মালিক খাবার দিয়েছে। সুখ ছিল না, সুখ দিয়েছে। এত এত নিয়ামত মালিক দিয়েছে। যদি শুকরগুজারি আদায় করতে পারে, বিশ্বাস করেন উঠার আগে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আসেন, নবীজির চিনে মহব্বত নিয়ে একটা লোকবাদ থাকবে না। সবাই মিলে নবীজির মহব্বতে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন
কে কে বাকি আছেন হাত তোলেন। একজন বাকি আছে, আর একজন বাকি নেই। সবাই মিলে এবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, মাহফিলটার নাম তাফসীরুল কোরআন মাহফিল। কয়টা আয়াত তেলাওয়াত করছি সবাই বলেন, কয়টা? এই একটা আয়াতকে ঘিরে আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো, শুনবেন না চলে যাবেন? আল্লাহর ক্যামেরায় দেখি কে কে শুনবেন, একটু হাত তুলে তো দেখি। সবাই বলেন মাশাআল্লাহ। ওনার বয়স আমার চাইতে কম না? এই যে মুরব্বী মানুষ এত জোরে চিল্লান দিছে, অন্য কোন দলের স্লোগান হইলে 10 দিন গলা বন্ধ হয়ে যেত। তাহলে এই স্লোগান গুলা কোন দলের? কথা কয় না, কোন দলের? এই জন্য গলা বন্ধ হয় না, গলা টনটনা হয়। কারি আসাদ সাহেব তেলাওয়াত করছে, আমি পাশে বসে আমার দিলটা নড়তেছিল। সুবহানাল্লাহ, কি পরিমাণ বলিয়া দিয়ে তেলাওয়াত করছে, কিন্তু কণ্ঠ তো শেষ হয় নাই, বরং কণ্ঠের মধু আরো বেড়ে গেছে। এই জন্যই মাহফিলে যারা বসলাম খেয়াল করেন আমার ভাইরা, فكيف إذا جئنا من كل وجئنا بك على هؤلاء شهيدا। কার কথা বলেন তো? জোরে বলেন তো কার? আল্লাহর নামটা আরো জোরে বলেন আল্লাহ। এত সুন্দর লাগছে আমার মালিকের কাছে সুন্দর লাগছে। একটা আয়াত আমি তেলাওয়াত করছি সূরা নিসা থেকে, আয়াত নাম্বার 41। সবাই বলেন কত? সূরাটার নাম, সূরার নাম, আয়াত নাম্বার। আল্লাহর হাবিবে আয়াতটা শুনলেই শুধু কাঁদতেন, চোখের পানিগুলা ঝরঝর করে নবীর পড়ত। কেন আল্লাহর নবী এত কাঁদতেন? এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানাচ্ছেন, নবী হে, সকল নবীদেরকে সেদিন ডাকা হবে, উম্মতের খবর নেওয়া হবে, উম্মত কোন পথে গিয়েছে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, নবী আপনাকেও জিজ্ঞেস করা হবে। আল্লাহ নবী জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো নালায়েককে নবী কোনদিন দেখে নাই। না দেখে নবী এত ভালোবেসে ফেলেছে। যখনই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহর নবীর চোখের পানিগুলা মুক্তার দানার মতো পড়েছে, গাল বেবে দাড়ি বেবে হাত্তা বাল্লাল আব, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়েছে। এই কান্না নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই তো বলতে পারলেন না কাদের জন্য? আওয়াজ করে বলেন তো কাদের জন্য? এই কান্না নবী কেঁদেছেন কাদের জন্য? বুকে হাত দিয়া বলেন আমাদের জন্য। কাদের জন্য? জীবনে কোনদিন নবী আমারে দেখে নাই, জীবনে কোনদিন নবী আমারে পায় নাই, কিন্তু নবীর মহব্বত আমার জন্য কত বেশি ছিল। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে
সিজদার ভিতরে নবীর কান্না তো বেড়ে যেত। তাহাজ্জুদের নামাজে নবী আমার কাঁদতেন। আম্মা জান বলেন আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। আমার নবী কি বলে বলে এত পরিমাণ নবী কাঁদেন। আম্মা জান বলেন আজিজুন কাজিজিল মিরজাল, একটা গরম পানি করার জন্য পাতিল যখন চুলার উপরে বসায় দেওয়া হয়, পানিটা টকবক টকবক করে যেমন ফুটতে থাকে, নবীর ভিতর থেকে টকবক টকবক করে কান্নার আওয়াজ বের হতো। আম্মা জান বলেন কান যখন লাগাতাম অন্য কিছু বলে নবী কাঁদে না। আল্লাহুম্মা উম্মতি, বলেন তো নবী কি বলে কাঁদে? আওয়াজ করে বলেন নবী কি বলে কাঁদে? এই আমার কথা বলে নবী কাঁদে, সিজদার মধ্যে গিয়া নবী কাঁদে। ক্ষুধা পেটে নবী কষ্ট করলেন, কোনদিন কাঁদে নাই। তীরের আঘাত খেলেন, নবী কাঁদে নাই। বুড়ি চাপায় দিয়েছে, নবী কাঁদে নাই। কলার ধরে উঁচা করে ফেলেছে, নবীজি কাঁদে নাই। কিন্তু সিজদায় পড়ে পড়ে নবী কাঁদে আর দোয়া করে একমাত্র কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? ও যুবকেরা তোমরা বলো কাদের জন্য? যুবকেরা বলেন কাদের জন্য? সবাই মিলে বলেন কাদের জন্য? আমার ভাইয়ের আল্লাহর নবীর হাদিস সাক্ষী। আজকে যেমন আপনারা সবাই মন্ডল গ্রুপের কর্মরত ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা সবাই যেরকম বসছেন, নবীজির সামনে এরকম সাহাবায়ে কেরাম বসা আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলছেন ওয়াদিতু লাউরাইনা ইখওয়ানানা, আরে আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। কাদেরকে দেখতে পেত? আওয়াজ করে বলেন আরো জোরে। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবী আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য রক্ত ঝরাতে রাজি, তীর খেতে রাজি, জীবন দিতে রাজি, হিজরত করতে রাজি, ঘর বাড়ি সন্তান স্ত্রী ছেড়ে যেতে রাজি, সেই সাহাবীরা বলে নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই, তারা হবে আমার ভাই। জীবনে যারা না দেখে ঈমান এনেছে তারা হবে আমার আদরের ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ভাই বলছে কাদেরকে? আমার মতো একটা নালায়েক সামান্য একজন হুজুর আসছে। আপনারা এখান দিয়ে আসার সময় হুজুর দোয়া করেন, হুজুর কেমন আছেন? আপনাদের মন্ডল গ্রুপের যিনি সম্মানিত চেয়ারম্যান, উনি ওনার ভাই আসলে আপনারা কতটা সম্মান করেন। স্যার ছাড়া কেউ বলেন না, ঠিক কিনা বলেন? এখানে এমডি সাহেব আছেন, জিএম আছেন, অন্যান্য যারা আছেন সবাই আপনারা স্যার ছাড়া বলেন না। আর আমার নবী বিশ্ব নবী আমাদের মতো গুনাহগারদেরকে ভাই বলে ডেকেছে। আজকে যদি ভাইয়ের মতো ভাই হতে পারেন, নবীর উম্মত হতে পারেন, নবী ঠিকই আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। মাহফিলে আছেন না গেছেন? দুইজন যাইতেছে, কই যা না ওনারা এখনো টের পায় নাই তো, যান কই? এই তো মাশাআল্লাহ, না বসে পড়ছিল
মাহফিলতে কোনো ছুটি নাই কিন্তু আছে। আপনারা যখন যাবেন আমিও তখন যাব, আপনারা যাবেন আমিও চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর নবীজির প্রতি মহব্বত আছে। জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, আজকে যদি আমরা নবীজিরে দেখতাম, এখানে এসে যদি নবীজি একটু বয়ান করতো, এখানে এসে যদি নবীজি একটু কথা শোনাইতো, 180 কোটি মুসলমান বাড়তে বাড়তে 190 কোটির দিকে বেড়ে বর্তমানে যদি আজকে আপনি হিসাব করেন 200 কোটি মুসলমানের দিকে চলে যাচ্ছে। আল্লাহ, এই 200 কোটি মুসলমানের কান্ডারি আমার নবী। সেই নবী আমাকে এত ভালোবেসে গেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নাকি অচিরেই আমার কলিজা ঠান্ডা করে দিবে। সাহাবীরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, ওয়ালা আরবা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আপনারা শুধু টানটা শুনে আল্লাহু আকবার বলছেন, এবার অর্থটা বুঝা জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, শোনো, একজন উম্মত যদি আমার জাহান্নামে থাকে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটা জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, নারে তাকবীর। শত্রু কি আসলে আছে? আছে না ভাই? বলবো একটু। একজন টিচার তিনি দেখাইলেন পৃষ্ঠা ছিঁড়ে ট্রান্সজেন্ডারের প্রতিবাদ করছে। আমার দেশের ঘাপটি মারা কিছু নাস্তিক টাইপের লোক তার বিরুদ্ধে পর্যন্ত মামলা করার প্রস্তুতি নিয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের তাওহীদি জনতা স্পষ্ট জানায় দিতে চায়, তোমরা যদি কোনোভাবে আসিফ মাহতাবের বিরুদ্ধে দাঁড়ায় প্রতিবাদ করো, জনতার মঞ্চে এসে জুতা পেটা করে তোমাদেরকে রাস্তায় দিতে হবে। মাহফিল তো পুরো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে, মন ভরে গেছে। আপনাদের কেমন লাগতেছে? এই মাহফিল যতদিন মন্ডল গ্রুপ আছে এই মাহফিল চলবে। আপনারা চান? আমি আমার আব্দুল আলিম ভাইয়ের কাছে চাবো ইনশাআল্লাহ একটা মাদ্রাসা আপনি করে দিবেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার পরে এই মাহফিলটা আপনারা চালু রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উনি যদি টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে আপনারা টাকা দিচ্ছেন না উনি দিচ্ছে? ভাইয়ের সর্বনাশ, ওনার কাছে আপনার টাকা নিতে পারেন নাই। দিছে এটা কম দিছে। আপনারা তো এমন ভাবে কইছিলেন, আমি চিন্তা করছি সর্বনাশ হয়েছে কি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই ভাইরে কবুল মঞ্জুর করো। করে না বলেন তো আমাদের জন্য নবী কাঁদবে, এই কান্না কি আপনার আমার হৃদয়ের মধ্যে উপলব্ধি হয়? বলেন উপলব্ধি হয়? যারা উপলব্ধি নিয়ে আজকের এই মাহফিলে বসছেন খেয়াল করেন নবীর উম্মত সেদিন পুলসিরাত পার হতে গিয়ে কত লোক
লোকের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের দেহটা 2 ভাগ 3 ভাগ হয়ে যাবে। সেই দিন আল্লাহর নবী দাঁড়া থেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে একটু উম্মতকে মাফ করেন। বারবার যিনি উম্মতের জন্য মাফ চাবেন তিনি আমার নবী। জোরে কোন আল্লাহু আকবার। নবী সিজদায় পড়ে কাঁদলো কাদের জন্য? নবী ভাই বলে ডাকলো কাদেরকে? নবী কাদের জন্য পুল সিরাতের কিনারায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে? শুধু তাই না আমার ভাইরা, জান্নাতে ঢোকার আগে নবীজি জান্নাতের দরজার মধ্যে নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? সঙ্গে সঙ্গে বলা হবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দরজা খুলি নাই গো নবী, আপনি প্রবেশ করেন, আল্লাহর জান্নাতকে ধন্য বানান। বলেন আল্লাহু আকবার। নবী জান্নাতে ঢুইকা তো আমার মতো মিসকিনের কথা না মনে করলেও পারত। নবী জান্নাতে ঢুকি বলবে, আল্লাহ অন্য কোন নবীর উম্মত আগে যেন না আসে, হাত্তা তাদখুল উম্মতি, আগে যেন আমার উম্মতগুলো জান্নাতে ঢোকে, এরপরে যেন অন্য নবীর উম্মত জান্নাতে যায়। বলেন আল্লাহু আকবার। ওইখানে গিয়ে নবী মনে করবে কাদের কথা? আরো এরকম কিছু শুনলে কি আপনি উম্মত হইবেন? আরো যদি 15-20টা শোনায় তাহলে কি একটু উম্মত হইবেন? এই যে এরপরে কয়জনে মাথা লড়াইছে, হলো না, হবে? বলেন হবে? সামনের দিনে পিটায় সোজা করবে। পৃথিবীর ভিতরে এমন আযাব আসতেছে 2024-এ, এই পৃথিবীর ভিতরে একটা আযাব আসতেছে, এল নিনো। কম কি? যে করোনা যেরকম আগে যখন বলা হয়েছে তখন আপনারা শুনে চিন্তা করছেন কিসের করোনা? এই পৃথিবীতে নতুন একটা আযাব আসতেছে, এল নিনো। এল নিনো মানে পেরোর ভাষায় ছোট ছেলে। কি ছেলে? সর্বপ্রথম একজন জেলে এই নামটা দিছে, এল নিনো। আপনারা খবর টবর একটু ঘাইটা দেখেন। শুধুমাত্র 1895 থেকে 96, 1 বছরের ভিতরে আপনি ভারত উপমহাদেশের ইতিহাস ঘেটে দেখেন, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ আফ্রিকার কয়েকটা দেশ মিলিয়ে পৃথিবী থেকে এল নিনোতে 50 লক্ষ মানুষ মারা গেছে। কয় লক্ষ? সবাই বলেন কয় লক্ষ? আবার পৃথিবীর দিকে এল নিনো ধেয়ে আসতেছে, টেম্পারেচার পরিবর্তন হয়ে যাবে, গরম বেড়ে যাবে, এই পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, এল নিনো পৃথিবীর দিকে দিয়ে আসবে, আযাব গজব পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। গবেষকরা বলতেছে ক্ষতি হবে 84 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীবাসী। হাজার হাজার মানুষ মারা যেতে পারে শুধু আবহাওয়ার পরিবর্তনে। একদিকে প্রচন্ড বৃষ্টিপাত থাকবে, জমিনের ভিতরে ফসল ফলবে না, অন্যদিকে প্রচন্ড খরায় পানির অভাবে মানুষ মারা যাবে। এইরকম আযাব পৃথিবীর দিকে আসতেছে। বাঁচতে হলে কি করা লাগবে? আপনারা নিজেরা বলেন কি করা লাগবে? যখন দেশে করোনা আসছিল, করোনা যখন একটু চলে গেছে, আমরা কি বক্তব্য দিছি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। মানে এইরকম মানুষ হতে পারে মানুষ? তুমি একটা ল্যাংড়া মশার সাথে, এই যে ডেঙ্গু মশা আসে বাংলাদেশে প্রতি বছর, কত কামান দাগায়া ডেঙ্গু মশার কিছু করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোন আযাবের সঙ্গে পাঞ্জা লড়বেন না। আল্লাহর আযাব যখন চলে আসবে, এল নিনোর মতো আযাব, করোনার মতো আযাব, টর্নেডো, ঘূর্ণিঝড়, সিডনের মতো, আমফানের মতো যখন আসবে, সেনাবাহিনী দাঁড়ায় থাকবে, র্যাব দাঁড়ায় থাকবে, পুলিশ দাঁড়ায় থাকবে,
কেউ কিছু করতে পারবে না, একমাত্র যিনি হেফাজত করবেন তিনি কে? সেজন্য আল্লাহর গোলাম হতে রাজি আছেন এই মাহফিল থেকে? এবার একটু বুঝাই দিই, কয়জন নবীর উম্মত হতে পারেন নাই? আজকে থেকে শুধরে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? মনে কষ্ট নিবেন না তো? কষ্ট নিবেন না তো মনে? এতক্ষণ শোনাইছি নবী যে আমার জন্য কাঁদতো, এবার শোনাই কয়জন নবীর উম্মত হতে পারেন নাই? এক নম্বরে শুনেন আমার ভাইরা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবীর সুন্নাত যে মানে না, নবীজির উম্মত সে হতে পারে না। এখন অধিকাংশ মানুষ নবীর সুন্নাত আমরা মানি না, ঠিক কিনা বলে? একটা একটা করে একটু ধরাই দিই। হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো দেখি। গরিব যদি পারেন আপনি 10 লাখ টাকা দিয়ে পড়েন, হারাম না। 5 লাখ টাকা দিয়ে পড়েন, হারাম না। কিন্তু 1 টাকা দিয়ে ব্যাসলাইট কিনে পড়বেন, এটা হারাম। আসতে বলেন, আরো আসতে। তাহলে হাতের ভিতরে যদি কোনো ফিতা টিতা দড়ি টড়ি কোনো বাবার কোনো পড়া মন্ত্রতন্ত্র সব ছিঁড়ে ফেলে দিবেন, নবীর উম্মত এগুলো হাতের ভিতরে রাখবে না, ঠিক কিনা বলেন? এরপরে কানের ভিতরে দুল আছে, কারো যদি থাকেও তাহলে কানে দিলে টান দিয়ে নাই, তার কিন্তু ইজ্জত সম্মানে লাগবে, ইগোতে লাগবে, পরে কিন্তু মারামারি হবে। আজকে একটু বুঝা যান, এই কানে দুল পরে বেডি মানুষ, যে ছেলে কানের ভিতরে দুল পরে ও তো এমনি ট্রান্সজেন্ডার অর্ধেক হয়ে রয়েছে। বাকি আছে শুধু নাকের ফুট, আসেনি কারো? আছে। এরপরে হাতের ভিতরে